একঘেয়ে পটল রান্নার স্বাদ বদলাতে আপনারা খুব কম ঝাল মশলা দিয়ে পটলের এই রান্নাটা তৈরি করে দেখতে পারেন। এর জন্য 4টে পটলকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর এইভাবে 4 টুকরো করে সবকটা পটলকে কেটে নিচ্ছি। 4টে পটলের জন্য আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি, আলুটাকেও কেটে নেব। আমি এখানে 4টে পটল নিয়েছি, আপনারা কম বেশি করতে পারেন। আলুটাকে প্রথমে এইভাবে গোল গোল করে কেটে নেওয়ার পর তারপর লম্বা টুকরো করে কেটে নিচ্ছে। আপনারা আলুর পরিমাণটা নিজেদের ইচ্ছা মতো দেবেন। আলু আর পটলকে কেটে নিয়ে নিলাম। অন্যদিকে আমি এখানে 1/4 কাপ পরিমাণ মুসুর ডালকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। ডাল নিয়ে নিলাম, তার সাথে 10-12টা মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। ডাল আর চিংড়ি মাছকে একসাথে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। আমি এখানে শিলের মধ্যে ডাল আর চিংড়ি মাছকে বেটে নিচ্ছি। ডাল আর চিংড়ি মাছ বাটা হয়ে গেছে, এইবার একটা বাটির মধ্যে তুলে নেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ভালো করে ডালটার সাথে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে ডালের বড়াগুলোকে এইভাবে ছোট ছোট করে ভেজে নিচ্ছে। এই গরমের মধ্যে খুব বেশি ঝাল মশলার তরকারি খেতে ভালো না লাগলে খুব কম পরিমাণ ঝাল মশলা দিয়ে এই রান্নাটা অবশ্যই তৈরি করে দেখতে পারেন, খেতে দারুণ হয়। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিয়েছিলাম, তারপর উল্টে পাল্টে ডালের বড়াকে ভালো করে ভেজে নিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। বাকি তেলের মধ্যে অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিলাম আর 4টে রসুনকে একটু থেতো করে তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটল আর আলু মিশিয়েও বেশ কিছুক্ষণ ভেজে নেব, যেন পটলটাও একটু ভাজা ভাজা হয়ে যায়। আলু আর পটল কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো মিশিয়েও আলু পটলকে ভেজে নিচ্ছি। আমি এখানে কোনো রকম লঙ্কা গুঁড়োর ইউজ করছি না, কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটা টমেটো কুচি আর অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম। টমেটো আর আদাকেও আলু পটলের সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আপনারা যদি লঙ্কা গুঁড়ো পছন্দ করেন তাহলে অল্প একটু লঙ্কা গুঁড়ো দিতে পারেন। যেহেতু আমি গরমের উপযুক্ত হালকা রান্না করছি তাই কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি। আরও 2টো কাঁচা লঙ্কাকে থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, ঢেকে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে দেখে নেব আলু আর পটল ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আলু আর পটল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডাল আর চিংড়ি মাছ মেশানো বড়াগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে আর ফুটিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের একটা রান্না। এই গরমের উপযুক্ত হালকা এইভাবে ডালের বড়া দিয়ে আলু পটলের তরকারিটা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। ভাত ও রুটি দুটোর সাথেই খেতে দারুণ লাগবে। প্রায় 1 মিনিট মতো ফুটে গেছে, ঢাকনা খুলে দিয়েছি। এইবার অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।